গুলশান থেকে কিভাবে যাবেন মিরপুরে অনেকেই হয়তো জানেন না। অনেকের কাছেই আসলে এই রাস্তাটা অনেক কঠিন, তবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি অবস্থান করছি গুলশান 1-এ, আর গুলশান 1 থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে মিরপুর শেওড়াপাড়া। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যাচ্ছি মিরপুরে। এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশানে, আর আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান 1 থেকে মিরপুর। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে গুলশান 1-এর সার্কেলে। আর গুলশান 1-এর সার্কেল থেকে আমাকে বাসে উঠতে হবে। এখান থেকে মিরপুর যাওয়ার সরাসরি বাস পাওয়া যায়। আর যদি মিরপুরে সরাসরি বাস না পাই, তখন আমি যাবো হচ্ছে মহাখালী। সত্যি বলতে আমার কাছে এই মুহূর্তে কিছুটা ক্লান্ত লাগতেছে। এখন আসলে দুপুরে খাবার খাওয়ার পরে একটু ক্লান্ত লাগবেই, স্বাভাবিক ব্যাপার। স্বাস্থ্য আর ফেলে রাখা যাবে না, কাজের জন্য যেতেই হবে। আমি মূলত অফিসের কাজেই যাচ্ছি। আর আমি যদি দেখাই যে আমার কাছে কত বড় একটা খাতা, এই খাতাটা নিয়েই এখন যেতে হচ্ছে। ভালো, আমি আসলে ব্যাটের কাজগুলো ম্যানুয়ালিও শিখতে চাই। আমি যদি শুধু ব্যাটের কাজগুলো অনলাইনে করতে পারি তা না, ব্যাটের কাজগুলো আমি ম্যানুয়ালি করতে পারি, বিশেষ করে ব্যাট ট্যাক্সের কাজগুলো। তো আমাদের যে ব্যাটের যে অফিসার আছে, আমি এখন নিয়ে তোমার অফিসেই যাচ্ছি ওনার সাথে দেখা করার জন্য। আমি অলমোস্ট চলে আসছি হচ্ছে গুলশান 1-এর সার্কেলে। এটা হচ্ছে গুলশান 1-এর সার্কেল। আমি এখান থেকেই বাসে উঠবো। যদি আপনি গুলশান 1 থেকে সরাসরি মিরপুর যেতে চান, তাহলে আপনি উঠবেন হচ্ছে আলিফ এই বাসটাতে। এটা বিজয় সরণি হয়ে চলে যাবে হচ্ছে গিয়ে আগারগা, তারপর হচ্ছে গিয়ে মিরপুর। এই বাসটাতে করে আপনারা মিরপুর পৌঁছে যেতে পারবেন। আর যদি আলিফ বাস না পাই, সেক্ষেত্রে আমরা ভেঙ্গে ভেঙ্গেও যেতে পারবো। মহাখালী থেকে, এখান থেকে মহাখালী গিয়ে মহাখালী থেকেও বাসে ওঠা যাবে। একই সাথে বিজয় সরণি গিয়ে বিজয় সরণি দিয়ে খুব সহজে মেট্রো দিয়েও চলে যাওয়া যাবে। এই মুহূর্তে বাসের জন্য অপেক্ষা করছি। আর যেমনটা বললাম, গুলশান 1 থেকে আপনি যদি মিরপুর যেতে চান, তাহলে আপনাকে সরাসরি মিরপুরের বাস পেতে অনেকক্ষণ সময় লাগে। আর আমি যদি ভেঙে ভেঙে যাই, তাহলে অনেক দ্রুত চলে যেতে পারবো। আমি এই মুহূর্তে যে বাসটাতে উঠলাম, এই বাসটার নাম হচ্ছে আলিফ। আলিফ এই বাসটা মূলত যায় হচ্ছে গিয়ে আগারগা হয়ে। বলা চলে আমার ভাগ্য ভালো, আমি আলিফ বাস পেয়েছি। আর আলিফ বাসে উঠে পড়লাম মিরপুর যাওয়ার জন্য। এই বাসটাতে করেই আমি যাব হচ্ছে মিরপুর শেওড়াপাড়া। আমি যেহেতু আসলে গুলশান 1 থেকে যাচ্ছি, তার জন্য আমি এভাবে যাচ্ছি। গুলশান 1-এর চক্কর থেকে আমি হচ্ছে বাসে উঠলাম। যদি আপনি গুলশান 2 থেকে যেতে চান, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে আপনি একটা রিক্সা নিয়ে চলে যাবেন হচ্ছে বনানীতে। আর বনানী দিয়ে আপনি বনানী থেকে জাস্ট ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তাটা পার হয়ে আপনি ওখানে মিরপুর যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে মহাখালীতে। আমাদেরকে আসলে বেশ কিছুক্ষণ সময় এখানেও জ্যামে বসে থাকতে হয়েছে। আসলে রাস্তায় মুহূর্তে অনেক জ্যাম। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি বিজয় সরণি। আর রাস্তা একেবারেই ফাঁকা। যদি রাস্তা ফাঁকা না থাকতো, তাহলে আমি এখানেই নেমে যেতাম। নেমে মেট্রো দিয়ে চলে যেতাম হচ্ছে মিরপুর শেওড়াপাড়াতে। মেট্রো দিয়ে যেতে খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগতো। দেখেই হয়তো বুঝতে পারছেন রাস্তায় একেবারেই জ্যাম নেই বললেই চলে। আর রাস্তায় জ্যাম না থাকার কারণে আমার কাছে মনে হলো বাস থেকে নেমে মেট্রো দিয়ে আবার যাওয়াটা বোকামি হবে। আর বিজয় সরণি থেকে যদি রাস্তায় জ্যাম না থাকে, তাহলে আসলে শেওড়াপাড়া গিয়ে পৌঁছাতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এর বেশি সময় লাগার কথা না। তো এখনও আসলে আমরা আসি হচ্ছে বিজয় সরণিতে। আর যে জায়গাটাতে অবস্থান করছি, এটা হচ্ছে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র। আপনারা হয়তো জানেনও যে আমাদের আগে বাণিজ্য মেলা কিন্তু এই চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের এখানেই অনুষ্ঠিত হতো। এই দিকটাতে মেট্রো রেল হওয়াতে এই পাশের যাতায়াত ব্যবস্থাতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। এই দিক দিয়ে আসলে এখন অনেক জ্যামজট যেমন কমেছে, একই সাথে হচ্ছে মেট্রো দিয়ে তো আরও সহজে আমরা কিন্তু পৌঁছে যেতে পারছি। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আগারগাঁও। যদি আপনি প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঘুরে দেখতে চান, তাহলে আপনি কিন্তু আগারগাঁতে চলে আসতে পারেন। আগারগাঁতেই অবস্থিত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। একই সাথে এখানে আছে হচ্ছে বিজ্ঞান জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর।
সো খুব ইজিলি বা অল্প সময়ে কিন্তু একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় যাওয়া যায়। একেবারে হাঁটাপথের দূরত্ব বলবো না, বাট রিক্সা দিয়ে খুব সহজেই চলে যাওয়া যায়। একটা হচ্ছে আগারগাঁও। আর এই পাশটাতে আসার পরে একদমই জ্যাম নেই, আমরা বলা চলে যে এক টানে চলে আসছি। যেমনটা বললাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি আগারগা, আর যে জায়গাটাতে অবস্থান করছি তার ঠিক অপর পাশেই হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। বিমান বাহিনী জাদুঘর নিয়ে আমার ইতিমধ্যেই ভিডিও তৈরি করা রয়েছে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি সেই ভিডিওতে আপনাদেরকে আসলে দেখিয়েছিলাম যে উত্তরা থেকে আমি কিভাবে আসি হচ্ছে বিমান বাহিনী জাদুঘর ঘোরার জন্য। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে মিরপুর শেওড়াপাড়া। আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি কিভাবে আসি হচ্ছে মিরপুরে গুলশান থেকে। আগে গুলশান 1 থেকে রওনা দিয়েছিলাম, আর এখন এখানে জিরাফি নিছি খাওয়ার জন্য। আমি যখনই হচ্ছে গিয়ে মিরপুরে আসি, বিশেষ করে শেওড়াপাড়াতে আসি, আমি এই দোকানটার জিরাফি খাই। আর এই জিরাফি গুলো কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য। তবে ভিডিওটা শেষ করার আগে আরেকবার রিকোয়েস্ট করব, প্লিজ 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 আপনি কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।